ভাই মাশাল্লাহ ঘরটা তো অনেক সুন্দর। এই ঘর করতে কত টাকা লাগলো ভাই? ভাই পুরো বাড়ি মিলেই তো 50 লাখ টাকার মতো গেছে, কিন্তু মাশাল্লাহ যেভাবে করছি সবাই তাকাই থাকবে। 50 লাখ টাকার মতো গিয়েছে? ভাই এত টাকা খরচ হলে কেন? ভাই একটা বাড়ি করতে তো অনেক টাকাই খরচ হয়, আপনার বাড়ির কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভাই, আমার বাড়ির অবস্থা অনেক ভালো, অনেক সুখে আছি ভাই, বুঝছেন? যাক ভাই, আপনি তো মনে হয় 4-5 তলা কইরা ফেলছেন, এই জন্য সুখে আছেন। আমি তো টেনশনেই বাঁচি না, আমার বাড়ি কবে 2-3 তলা করব। 4-5 তলা? ভাই আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, বুঝছেন? যেমন আছি আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। আচ্ছা ভাই, আপনি তো আমাদের বাড়িতে ঘুরতে আসছেন, আমরা কিন্তু একদিন আপনার বাড়িতে যাব। আরে ভাই আপনাদের যখন খুশি আপনারা তখন যাবেন, আমার মাথায় অন্য কোনো টেনশন নেই, বুঝছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি। আপনাদের যদি আজকে মন চাই তাইলে আজকে আমার সাথে যাইতে পারেন, যাবেন আজকে? আরে না ভাই, আজকে আর যাব না। আজকে আপনি আমাদের বাড়ি আসছেন, আমরা অন্য কোনো একদিন আপনার বাড়ি ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। আপনাদের যখন মন চাই তখন আমাদের বাড়িতে যাবেন, থাকবেন, নাস্তা করবেন, ঘুরবেন, 3 ভাই একসাথে আড্ডা দিব। আরে ভাই কি যে বলেন না, আপনারা বড়লোক মানুষ, আপনাদের সাথে কি আমাদের যায়? তারপরও আপনি যেহেতু বলছেন আপনার বাড়িতে আমরা ঘুরতে যাব, আপনার কথাবার্তা আমার ভাল লাগছে। হ্যাঁ ভাই অবশ্যই যাবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন ভাই। এখন যেরকম সুখে আছি এরকম সুখে যেন থাকতে পারি। ভাই আমার যে একটু কাজ আছে, এখন যে উঠা লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি যান, আমরা আপনার বাড়ি আসবো একদিন। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। কিরে, অব্র ভাইয়ের বাড়িটা কোন দিকে? এই দিক তো কোনো বিল্ডিং দেখতে পারতেছি না, সামনে গিয়ে দেখি। ভাই একটু দাঁড়ান। কি হয়েছে ভাই? ভাই এখানে অব্র সাহেবের বাসাটা কোন দিকে? অব্র সাহেব? অব্র সাহেব আবার কে? আরে ভাই 4 তলা না 5 তলা বাড়ি উঠেছে, আর ওই যে ওই লোকটা। কি কন ভাই, আমাদের এলাকাতে তো 1 তলায় বাড়ি নাই, 4-5 তলা বাড়ি আসবো কই থেকে? কিরে বেটা, বুঝলাম না। ভাই বললো আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার আমি বললাম ভাইয়ের মনে হয় 4-5 তলা বাড়ি আছে, সেও বললো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু কই আশেপাশে তো কোনো বিল্ডিংই দেখতে পারতেছি না। আরে হয়তো বাইরে চিনতে পারতেছে না, ভালো করে পরিচয়টা দে। মনে হয় এইটাই হবে। দাঁড়া বাইরে ছবি দেখাইতেছি। ভাই আপনার একটা ছবি দেখাই, এই যে দেখেন ভাই, এই লোকটা। ও ভাই অব্র, এর আবার 4-5 তলা বাড়ি আসলো কোন থেকে? ওর বাড়ি তো ওইদিকে যান। ও আচ্ছা ওইদিকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা যান, এই চল আমরাও যাই। আরে ভাই আপনারা আসছেন? আরে ভাই, কিন্তু আপনার বাড়ি খুঁজতে খুঁজতে তো আমরা হয়রান হয়ে গেছি। আপনার বাড়ি কই? আরে চলেন, আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, চলেন। কি হলো ভাই, কই নিয়ে যাচ্ছেন জমির মাঝখান দিয়া? কিছুই তো বুঝতে পারতেছি না। আরে ভাই আসেন আসেন, আমার বাড়িতেই নিয়ে যাচ্ছি, চলেন। আসেন ভাই আসেন। আরে মিয়া কই নিয়ে যাইতেছেন? আরে ভাই আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি, আসেন। আরে মিয়া বুঝলাম না, আপনার বাড়ি মানে আপনার বাড়ি কোনটা? আরে ভাই এই যে পিছনে যে বাড়িটা দেখতেছেন না, এইটাই তো আমার বাড়ি। কি বলেন, এই টিনের বাড়িটা আপনার? আরে ভাই এইটাই তো আমাদের বাড়ি। ফাজলিমিটা বাদ দেন না, অনেক রোদ্রু, এখানে দাঁড়াই থাকতে ইচ্ছা হচ্ছে না, আপনার বাড়ি নিয়ে যান। ভাই আসলে অনেক রোদ্রু, রোদের ভিতরে দাঁড়ায় থাকা লাগবে না, আসেন ভাই চলেন চলেন। এই মিয়া দাঁড়ান, আমরা কার বাড়িতে যাব? আমরা তো আপনার বাড়িতে যাব, আপনার বাড়িতে নিয়ে যান। আরে ভাই আমি তো বললামই এইটাই আমার বাড়ি। আরে ভাই আপনি না বললেন আপনার 4-5 তলা বাড়ি আছে, তাইলে এই বাড়িতে কেন নিয়ে যাচ্ছেন? আবার আপনি বলতেছেন এই বাড়ি আপনার। আমি আবার কখন বললাম যে আমার 4-5 তলা বাড়ি আছে? আপনি না ওই দিন বললেন আপনি অনেক সুখে আছেন, আপনার 4-5 তলা বাড়ি কই? আপনার বাড়ি কই? আরে ভাই আমি বলছি যে আমি অনেক সুখে আছি, আমি কি কখনো বলছি যে আমার 4-5 তলা বাড়ি আছে? আপনার যদি 4-5 তলা বাড়ি নাই থাকবে তাইলে আপনি সুখে আছেন কেমনে? ফাজলামি করেন মিয়া। ভাই সুখে থাকতে কি শুধুমাত্র 4-5 তলা বাড়ি লাগে? 4-5 তলা বাড়ি থাকলেই কি সুখে থাকা যায়? অবশ্যই যায়, যার যত টাকা সেই তত সুখী। না ভাই, আপনার ধারণাটা একদম ভুল। একদম ভুল মানে? ওই মি আপনি কি বলতেছেন? ভাই একটা জিনিস দেখেন, আপনার একটা বাড়ি আছে, কত সুন্দর বাড়ি, 50 লাখ টাকা খরচ করে একটা বাড়ি করছেন, অথচ আমার একটা টিনের বাড়ি। আপনার থেকে কিন্তু আমি বেশি সুখী। আপনার মাথায় সবসময় চিন্তা কখন আপনি 2 তালা করবেন, কখন আপনি 3 তালা করবেন, কখন আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন। কিন্তু ভাই দেখেন আমার মাথায় অত কিন্তু চিন্তা নেই, আমি কিন্তু আপনার থেকে বেশি সুখী। হ্যাঁ জীবনে ভালো থাকতে হলে টাকা পয়সারও প্রয়োজন আছে, কিন্তু টাকার পিছনে এমন ভাবেও ছুটা উচিত না যেন নিজেই সুখে থাকতে ভুলে যায়। ভাই টাকা সবাইকে সুখ এনে দিতে পারে না। একটা জিনিস খোঁজ নিয়ে দেখবেন ভাই, যেই মানুষ যত বেশি বড় লোক সে আরো তত অসুখী। হ্যাঁ তাদের হয়তো বা টাকা পয়সা ধন দৌলত সবকিছু অনেক বেশি বেশি আছে, কিন্তু মনে শান্তি নাই। আলহামদুলিল্লাহ ভাই আমার এই বাড়িতেই আমি সুখে আছি, আমারও তো বিল্ডিং এর কোনো দরকার নেই। আপনারা ভুল বুঝতেছেন, আমার কোনো বিল্ডিং নাই, আমি এই বাড়িতেই সুখে আছি। ভাই আপনি তো ঠিক কথা বলছেন, আমি তো এরকম করে কখনো ভেবে দেখি নাই। আমার এত বড় একটা বাড়ি আছে, তারপর আমার মাথায় সবসময় টেনশন থাকে যে কোন সময় আমি 2 তলা 3 তলা কমপ্লিট করব। কিন্তু দেখেন
আপনার সামান্য একটা টিনের বাড়ি, আপনার মাথায় কোনো টেনশন নাই, আপনিই সুখে আছেন। হ্যাঁ ভাই, আপনার একটা কথা বলি, কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করবেন না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসেন ভাই, আমার বাড়িতে আসেন। 4 তলা 5 তলা বিল্ডিং কখনোই আপনাকে সুখ এনে দিতে পারবে না। আপনি যদি সুখে থাকতে চান তাহলে অতিরিক্ত চিন্তা করা বাদ দিবেন। অতিরিক্ত চিন্তা করলে মানুষের শরীর মন দুইটাই অসুস্থ হয়ে যায়। আপনি কখনোই সুখে থাকতে পারবেন না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যার যত টাকা পয়সা কম আছে তার মাথায় তত চিন্তা ভাবনা কম।